হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ফোর ফান লাইট অ্যাপ নিয়ে। তো ফোর ফান লাইট অ্যাপটি কী এবং কী কাজে ব্যবহার করতে পারবেন এবং এটি আপনারা কীভাবে ইনস্টল করবেন এই এবং এখানের যে সকল সেটিংস রয়েছে বা যে সকল অপশন রয়েছে সকল অপশন নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। আর বিশেষত হচ্ছে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এটি আমি প্রথমে দেখাবো। তো চলুন তাহলে দেখা যাক কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন। প্রথমেই আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে লিখবেন ফোর ফান লাইট ফোর, তারপর লিখবেন ফান, তারপর লিখবেন লাইট, লিখে সার্চ করবেন। সার্চ করলে অ্যাপটি অবশ্য আপনাদের কাছে চলে আসবে। এটি হচ্ছে অ্যাপের লোগো। এখানে আপনি ইনস্টল বাটন পাবেন যদি আপনার ইনস্টল করা না থাকে। আমার যেহেতু ইনস্টল করা, এখানে আপডেট লেখা আসছে, আপডেট করার জন্য। আর যদি আপডেট করা থাকে তাহলে ওপেন লেখা আসবে। তো এখান থেকে আপনারা অ্যাপটিতে টাচ করবেন অথবা আপনি ইনস্টলে টাচ করে একবারে ইনস্টল করে নিতে পারেন, অথবা এখানে ইনস্টল অপশন পাবেন, এখান থেকেও ইনস্টল টাচ করে ইনস্টল করে নিতে পারেন। তো আপনি যদি অ্যাপটি খুঁজে না পান সেক্ষেত্রে ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপটি ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনি ফেসবুক, গুগল, ফোন এবং টুইটার এই 4টি অপশন থেকে আপনি ডাউনলোড করার সুযোগ পাবেন। তো এখানে আমি আপনার গুগল থেকে জিমেল আইডি থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন বা সাইন আপ করবেন সেটি আমি দেখাবো বা বলবো। তো চলুন দেখা যাক। এখানে আপনি যখন গুগল অ্যাকাউন্ট থেকে, আমি এটি হাইড করে রেখেছি, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন আপনাকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য বা একটি জিমেল আইডি দিতে বলবে, তারপর পাসওয়ার্ড, তারপর আপনার নেম, বয়স, এগুলো একটা ফর্ম দেবে, এগুলো পূরণ করে নেবেন। তো পূরণ করে নেওয়ার পর আপনি যখন জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে আছে মাই রিওয়ার্ড, মাই টাস্ক, আপনি ডেইলি রিওয়ার্ড পাবেন এখান থেকে এবং টাস্ক পূরণ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করছি এবং এই অপশনটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এটি দেখতে পাচ্ছেন আমি রয়েছি ফোর ফান লাইট অ্যাপের হোম ইন্টারফেসে। তো হোম ইন্টারফেসটি হচ্ছে এরকম এবং এখানে যে সকল অপশন রয়েছে সেগুলো আমি একটু দেখাবো। এটি হচ্ছে মি অপশন, এটি, তারপর রয়েছে এটি হচ্ছে এক্সপ্লোর অপশন, এটি হচ্ছে নাও অপশন, এটি সার্চ, তারপর এখানে রয়েছে লাইভ, এটি হচ্ছে নিউ অপশন, এটি দেখতে পাচ্ছেন যে নিউ অপশন, এবং এখানে এটি দেখতে পাচ্ছেন এটি কমেন্ট, তারপর হচ্ছে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফলোয়িং এবং ফিচার্ড, এবং সর্বশেষে এটি রয়েছে আপনার হচ্ছে প্রোফাইল অপশন। তো এই অপশনগুলো এখানে রয়েছে। তো চলুন দেখা যাক এই অপশনগুলো দিয়ে আপনি কি কি করতে পারবেন। আর প্রথমেই যেটি বলতে চাই সেটি হলো এই অ্যাপটি আপনি দিয়ে কি করতে পারবেন বা কী কাজে ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে মূলত চ্যাটিং অ্যাপ। এটি থেকে আপনি চ্যাটিং করতে পারবেন এবং বিভিন্ন অ্যাপসে আপনারা দেখেন যে রুম ক্রিয়েট করে যেভাবে অনেক লোকের সাথে টকিং করে, তো মূলত আপনি রুম ক্রিয়েট করে এই অ্যাপের মাধ্যমে অনেক লোকের সাথে টকিং করতে পারবেন এবং বিভিন্ন ভিডিও আপনি দেখতে পারবেন, এখান থেকে লাইভে যেতে পারবেন, মেসেজ করতে পারবেন এবং এখান থেকে আর্নিংয়ের একটি সুযোগ রয়েছে। তো চলুন দেখা যাক তাহলে এখানে কিভাবে আপনারা অপশনগুলো ইউজ করবেন। প্রথমে যে মি অপশনটি লেখা দেখতে পাচ্ছেন, এখানে মি অপশনে আপনার এই অপশনটি টাচ করলে আপনি ক্রিয়েট মাই রুম, এই অপশন থেকে আপনি রুম ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে একটি রুম ক্রিয়েট করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর নাম লিখবেন, নাম লিখে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রুমগুলো কিন্তু
অলরেডি চালু হয়ে গেছে এবং এখানে এই যে প্লাস আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে এক একজন আপনাকে কিন্তু জয়েন করতে পারবে আপনার সাথে এবং এখান থেকে আপনি ইনভাইটও করতে পারবেন। তো যাই হোক, এই অপশনটি আমি বা এক্সিট করে দিলাম। তো এভাবে আপনি কিন্তু একটি রুম ক্রিয়েট করে এখান থেকে আপনি কথা বলতে পারবেন। তারপর হচ্ছে এক্সপ্লোর অপশনে আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারবেন অথবা ভিজিট করতে পারবেন যে যাদের চ্যাটিং অপশন রয়েছে তাদের সাথে এখান থেকে যোগ দিতে পারবেন। যারা চ্যাটিংয়ে রয়েছে বা রুম ক্রিয়েট করে যারা অলরেডি চ্যাটিং করতেছে তাদের সাথে এখান থেকে আপনি যুক্ত হতে পারবেন। তারপর হচ্ছে নিউ, এখানে যারা নিউ রয়েছে বা নিউ ক্রিয়েটার্স বা যারা চ্যাটিং করতেছে, নতুন যারা জয়েন হয়েছে বা নতুন অ্যাকাউন্ট খুলেছে এখানে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের এখানে খুঁজে পাবেন। তারপর রয়েছে সার্চ, এখানে সার্চ বারে আপনি আপনার প্রয়োজন মতো কোনো লোকের নাম বা কোনো রুম ক্রিয়েটর বা কোনো রুমের নেম এখানে আপনি সার্চ করে খুঁজে পেতে পারেন বা খুঁজতে পারবেন। তো যাই হোক, এরপর যে লাইভ রয়েছে, লাইভ অপশনে আপনি যখন টাচ করবেন এখানে লাইভে যারা রয়েছে তাদের এখানে আপনি পেয়ে যাবেন। তারপর হচ্ছে নিউ অপশনেও একই, আপনার নিউ ইউজার যারা তাদের এখানে পাবেন এবং এখান থেকেও ক্রিয়েট রুম এই অপশনটি পেয়ে যাবেন। তারপর রয়েছে যে অপশন আইকনটি সেটা হচ্ছে ফলোয়িং এবং ফিচার, এখান থেকে আপনি ফলোয়িং যারা তাদের দেখতে পাবেন এবং ফিচার যেটি রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে মেসেজ অপশন, এখানে আপনার যারা মেসেজিং করেছে এখান থেকে বা মেসেজ করেছে সেগুলো দেখতে পাবেন, কমেন্টস, লাইক এবং ফলোয়ার্স। তারপর এখানে আরেকটি অপশন রয়েছে সিস্টেমস, ফোর ফান ক্লাব, তারপর রয়েছে অ্যাক্টিভিটি এবং ফোর ফান টিম, এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইল অপশনে টাচ করলে এখান থেকে আপনি ভিউ অর এডিট প্রোফাইল, এখান থেকে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন, এখানে ছবি ইমেজ অ্যাড করতে পারবেন। তারপর জয়েন নাও, এখান থেকে আপনি দেখতে জয়েন নাও অপশনে এখানে টাচ করলে আপনি এখান থেকে দেখতে পারবেন বা জয়েন হতে পারবেন। দেখা যাক কি হয় এখানে, অবশ্যই একটু সময় নেবে। যাই হোক, এই অপশনটি আমরা ইগনোর করে গেলাম। তারপর হচ্ছে মাই মোমেন্ট, এখান থেকে মাই মোমেন্ট পাবেন। তারপর লাইভ রেকর্ড, তারপর মাই লাইভ ওয়ালেট, এখান থেকে আপনার ওয়ালেটে বিন এবং ডায়মন্ড এটি দেখতে পাবেন। তারপর হচ্ছে অ্যারিস্টোক্রাসি, তো এখান থেকে অ্যারিস্টোক্রাসি এবং SVIP, এখান থেকে রিসার্চ অপশন রয়েছে, রিসার্চ করতে পারবেন। তারপর হচ্ছে শপ অপশনে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্কোর এবং মুন অ্যান্ড স্টার। তো যাই হোক, এবং এখানে রয়েছে থিম অপশনে আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পাবেন, থিমগুলো এখান থেকে সেট আপ করতে পারবেন। তো যাই হোক, আর তারপর অপশন রয়েছে ফ্রেম, বাবল, লক, তো এইসব অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এরপরে যে অপশনটি রয়েছে লাইভ লেভেল, তারপর হচ্ছে হেল্প সেন্টার অ্যান্ড ফিডব্যাক, তারপর শেষে রয়েছে সেটিংস। তো সেটিংস অপশনে আমি টাচ করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে রয়েছে। তো এর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট সেটিং, তারপর ইংলিশ মোড, এখান থেকে আপনি এটি ইংলিশ মোড করতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন। প্রাইভেসি সেটিং, এখানে রয়েছে প্রাইভেসি সেটিং, এখান থেকে আপনার যে সকল প্রাইভেসি অপশনগুলো রয়েছে সেগুলো সেট আপ করতে পারবেন, যেমন মেসেজ পারমিশন, ব্লক লিস্ট, তারপর কমেন্ট রেস্ট্রিকশান, সেভ ভিডিও রেস্ট্রিকশান। তারপর হচ্ছে পুশ নোটিফিকেশান, এই বাটনটি আপনি অন অফ করতে পারবেন এখান থেকে। ক্লিয়ার ক্যাশেস, এখান থেকে ক্যাশেস ডাটা ক্লিয়ার করতে পারবেন। আপনি দেখছেন 1.6 MB আছে, যেটি আমি এখন ক্লিয়ার করে ফেললাম। তারপর হচ্ছে স্যানিটাইজ রুম, তারপর টিম সার্ভিস, প্রাইভেসি পলিসি, কমিউনিটি পলিসি, তারপর হচ্ছে রিফান্ড পলিসি, এখান থেকে আপনি তাদের টার্মস এবং সার্ভিসেস এবং পলিসিগুলো জানতে পারবেন এই অপশনগুলো থেকে। তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, তারপর অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস,
অ্যাবাউট আস এই অপশন থেকে তাদের সম্বন্ধে জানতে পারবেন এবং কন্ট্যাক্ট আস এই অপশন থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং সর্বনিচে রয়েছে লগ আউট এই অপশনটি থেকে আপনি লগ আউট করতে পারবেন, মানে এই অ্যাপটি থেকে বের হয়ে যেতে পারবেন। তো যাই হোক, এই হলো এই অ্যাপের মোটামুটি অপশনগুলো ফর ফান লাইট অ্যাপের। তো আমি সকল অপশনগুলো অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।